আজকে তোমাদের সাথে শেয়ার করব পুডিং এর রেসিপি। বেশ অনেকদিন ধরেই বানাবো ভাবছি, ফাইনালি আজ বানিয়েই ফেলবো। পুডিং বানানোর জন্য আমার লাগবে দুধ, ডিম ও চিনি। প্রথমে ওভেনটা ধরিয়ে তার মধ্যে একটা বাটি বসিয়ে আমি ঢেলে দিলাম 500 গ্রামের মতন দুধ। তোমরা চাইলে বেশি কম দিতে পারো। এবার আমি দুধটাকে ভালো মতন জাল দিয়ে আর সাথে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। চিনিটা দেওয়ার পর আর 15 মিনিট জাল দিয়ে নিয়ে দুধটা আমি এবার রেখে দেবো ঠান্ডা করতে। আর ওভেনে আরেকটি পাত্রে বসিয়ে দেবো ক্যারামেলটা করতে। ক্যারামেল করার জন্য আমি এখানে 2 চামচের মতন চিনি দিয়েছি। মোটামুটি লো ফ্লেমে 1-2 মিনিট রেখে দিলে আমাদের ক্যারামেল রেডি হয়ে যাবে। ক্যারামেলটা রেডি হয়ে যাওয়ার পর আমি আরেকটি পাত্রে নিয়েছিলাম দুটো কাঁচা ডিম। ডিমটিকে আমার ভালো মতন ফেটিয়ে নিতে হবে। ডিমটিকে ভালো মতন ফেটানোর পর পুরো ডিমটি ওই ঠান্ডা করা দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে ডিমটির সাথে দুধটি মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিচ্ছি কিছু ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের কাঁচা গন্ধটি আর না থাকে। ভ্যানিলা এসেন্সটি ভালো মতন মিশিয়ে নিয়ে এবার পুরো দুধটি আমাদের আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেলের উপরে ঢেলে দিতে হবে। আর ঢালার সময় অবশ্যই ছাঁকনি ব্যবহার করতে হবে, নইলে পুডিংটি স্মুথ হবে না। এবার একটি কড়াইতে জল গরম বসিয়ে তার মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে আমাদের পুডিং এর মিক্সচারটি কড়াইতে বসিয়ে দিতে হবে আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর সাথে কড়াইটিও একটি বড় থালা দিয়ে ঢেকে দিই। পুডিংটি মিডিয়াম ফ্লেমে আধ ঘন্টার মতন বসিয়ে রেখেছি। চলো এবার দেখা যাক আমাদের পুডিংটি হয়েছে কি। ঢাকনা খুলে দেখলাম পুডিংটি আমাদের হয়ে গেছে। এবার এটিকে ঠান্ডা করতে হবে আর তারপর রাখতে হবে ফ্রিজ। গতকাল রাতে আমি পুডিংটি বানিয়ে ফ্রিজে রেখেছিলাম। আজকে সকালে দেখা যাক পুডিংটি কেমন হয়েছে। আমি বাকি সবার ভিডিওতে পুডিংটি যেমন দেখেছিলাম আমার পুডিংটি কিন্তু তেমনই হয়েছে, শুধু একটু নাড়াচাড়া লেগে সাইডগুলো ভেঙে আছে। আর দেখতে পাচ্ছি বেশ নরম হয়েছে। আমি এক টুকরো পুডিং নিয়ে চলে গেলাম বৌদি ভাইয়ের কাছে। বৌদি ভাইকে দিয়ে বললাম দেখো কেমন লাগছে। বৌদি ভাইয়ের রিভিউ তো ভালোই ছিল। এবার আমি খেয়ে দেখি পুডিংটি কেমন হয়েছে। আমি যেহেতু প্রথম খাচ্ছি বেশ ভালোই লাগছে আমার, কিন্তু আমার মনে হয় চিনিটা একটু কম হয়েছে। তাই তোমরা যদি বানাও চিনিটি স্বাদ অনুসারে দেবে।